ফ্রি ফ্রি ফ্রি। আগের সহস্রাব্দে তাদের জন্ম। প্রি ডিভোর্স শুট করতে শুরু হলো অফিস প্রেম। বন্ধু বান্ধব, বান্ধবী, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এখানে না লাগে পয়সা, না লাগে পারমিশন। ফ্রি ফ্রি ফ্রি। হ্যাঁ ফ্রি। কি ফ্রি? একটা দুর্দান্ত পার্ক তোমাদের দেখাবো। যদি এই পার্কটার নাম অনেকেই জানো, কিন্তু সেটা সম্বন্ধে সমস্ত ডিটেল জানাবো। সেখানে ঢোকা কিন্তু একেবারে ফ্রি। তোমরা চলে আসতে পারো যে কোনো কারোর সঙ্গে, বন্ধু বান্ধব, বান্ধবী, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি, বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে চলে আসতে পারো। এটা শুধুই কাপল পার্ক নয়, এটা সবার জন্য। এর নাম মিলেনিয়াম পার্ক। এটা চক্র রেল লাইন। ডান দিকে কিছুটা এগোলে বিবিজি বাগ রেলওয়ে স্টেশন এবং ফেয়ারলি প্লেস জেটি। আর যদি বাঁ দিকে চলে যাই তাহলে হচ্ছে বাবুঘাট এবং হাইকোর্ট। মিলেনিয়াম পার্কে ঢুকতে গেলেই প্রথমেই পাবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের শিপিং জেটি। লঞ্চে করে ভ্রমণের নানা রকম ব্যবস্থা আছে এখানে। সেই লঞ্চ ভ্রমণের ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, আমি দিয়ে দেবো এন্ড কার্ডে। যারা দেখোনি তারা দেখে নিও। আচ্ছা, মিলেনিয়াম পার্কে ঢোকার কিন্তু দুটো ভাগ আছে, একটা ডান দিকে আর একটা বাঁ দিকে। কোনটায় আগে যাওয়া যায়? ঢুকে পড়েছি মিলেনিয়াম পার্কের ডান দিকের ভাগে। আগে না এই পার্কে ঢোকার জন্য 20 টাকা করে এন্ট্রি ফি ছিল, এখন পুরো ফ্রি করে দিয়েছে। কত কথা বলে যায় আমার শহর, গল্প কত লেখা হয় রাত্রি থেকে ভোর। সবুজে সবুজে মাখা হাত ধরে পথ চলা, স্বপ্ন কত লেখা আছে ওই চোখেতে তোর। 1999 সালে তৈরি হয় এই মিলেনিয়াম পার্ক। কেন মিলেনিয়াম পার্ক নাম হয়েছে বা নিশ্চয়ই পরিষ্কার, গত মিলেনিয়ামে এই পার্কটা তৈরি হয়েছে। আর যাদের জন্ম আগের মিলেনিয়ামে মানে 2000 সালের আগে, তাদের ন্যাচারালি অনেক বয়স হয়ে গেছে। আগের সহস্রাব্দে তাদের জন্ম এবং আগের সহস্রাব্দের শেষ বছরে এই পার্কটা তৈরি হয়েছিল, যার জন্য এর নাম মিলেনিয়াম পার্ক। ফ্রিতে চাও ফটোশ্যুট করতে, ভিডিওগ্রাফি করতে, প্রি ওয়েডিং করতে, প্রি ডিভোর্স শ্যুট করতে, আরামসে চলে এসো। এখানে না লাগে পয়সা, না লাগে পারমিশন, কোনো কিছুই লাগে না, শুধু একটু সময় আর একটু ইচ্ছা থাকলেই হয়। গঙ্গার ধার ধরে যত সৌন্দর্যায়ন হয়েছে না, তার মোটামুটি শুরু কিন্তু বলা যায় এই মিলেনিয়াম পার্ক দিয়ে। এখন অনেক জায়গায় খুব সুন্দর সুন্দর করে ফেলেছে, কিন্তু মিলেনিয়াম পার্ক যখন হয়েছিল সেই সময়ও বেশ কিছুবার এসছি। শীতকালে তো এখানে সন্ধ্যাবেলায় আসতামই একটু আইসক্রিম খেতে। বাই দ্য ওয়ে, মানে এই জায়গাটা সম্বন্ধে একটা কথা আমি সবসময় বলবো, যেটা আমি সবসময় বলি, আসুন বাইরে থেকে খাবার এনেও খাওয়া যায়। এখানে আগে খাবারের স্টল ছিল, সেসব তুলে দিয়েছে। কিন্তু এনভায়রনমেন্টকে প্লিজ পরিষ্কার রাখুন, যাতে করে একটা সুস্থ পরিবেশে আমরা বাস করতে পারি এবং এই জায়গাগুলো আমাদের গর্ব এবং গর্ব হয়েই থাকে। একটা একটু ইমোশনাল জিনিস মনে পড়লো। আমার এক বন্ধু কাম দাদা ছিল, রানাদা, যার সঙ্গে একবার এসেছিলাম এখানে। রানাদা আর আমাদের মধ্যে নেই। আজকে খুব মনে পড়ছে এই জায়গায় এসে রানাদার কথা। সামনে রয়েছে নিরস একটা অফিস পাড়া, মানে ডালহাউসি স্কোয়ার, যেখানে লোকে আসতো, কাজ করতো এবং চলে যেত। জানি না কাদের কথা ভেবে কোনো এক রোমান্টিক কেউ তৈরি করলে মিলেনিয়াম পার্ক। শুরু হলো অফিস প্রেম। কেননা যেটা হতো, প্রেম করার কোনো জায়গা নেই, অফিসের মধ্যে তো প্রেম করা যায় না। অফিসের শেষে উত্তরা চলে যেত দক্ষিণ কলকাতায়, আর অপূর্ব চলে যেত পশ্চিম কলকাতায়। কাজেই তাদের আর প্রেম খুব একটা জমে উঠতো না। হলো মিলেনিয়াম পার্ক। আর এই মিলেনিয়াম পার্ক হওয়ার পরে অফিস প্রেম যেমন একটু বাড়লো, আমি বলবো না ওয়ার্ক কালচারের ক্ষতি হলো তাতে,
ওয়ার্ক কালচার বরং একটু বেটার হলো, কেননা মন ভালো থাকলে কাজও ভালো হয়। নীল জল অনন্ত হাসি অনাবিল, চির সবুজ এই ঘাসে হাসে খিলো খিলো, স্বপ্ন মায়া কথক তা গল্প গান রূপ কথা, চলতে চলতে অচেনারও হয়ে যায় ভিতরটা ভীষণ ডেকোরেটেড। এখানে রয়েছে কিছু স্কাল্পচার্স। চলতে চলতে চোখে পড়লো রানী রাসমণির একটা মূর্তি, যেটা উদ্বোধন করা হয়েছে 2002-এর 22শে অগস্ট। অ্যান্ড হিয়ার ইজ আ স্মল অ্যান্ড কিউট গ্যালারি এবং স্টেজ। এইখানে গঙ্গা উৎসবে ক্যাকটাসের প্রোগ্রাম দেখেছিলাম মনে আছে। আর এই প্রেমের শহর কলকাতায় কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে কাটিয়ে দেওয়া যায় একটা জীবন। কলকাতা শহরের কোনো এক স্তব্ধ দুপুরে কোনো এক অমিত, কোনো এক লাবণ্যের হাত ধরে গোটা দুপুর গোটা বিকেল কাটিয়ে দেয় এখানে। অমিত আর লাবণ্য শিলং থেকে কলকাতায় তো এসেছিল, কিন্তু এরকম একটা বেঞ্চ যদি পেত, সামনে অনন্ত গঙ্গা, পশ্চিম দিক সূর্য ঢলছে ক্রমশ, তাহলে হয়তো গল্পটা আরেকটু অন্যরকম হতো। এখানে কিন্তু যেদিকেই তাকানো যায় সেদিকটাই বেশ একটা সুন্দর ছবির মতো। বসা যায়, গল্প করা যায়, আড্ডা মারা যায়, ঘুরে বেড়ানো যায়। পিলারলেস ব্রিজ দুটো শহরকে যোগ করে রেখেছে বছরের পর বছর ধরে। রবীন্দ্রনাথ যেমন দেবতার গ্রাসে লিখেছিলেন, একদিকে যায় দেখা অতি দূর তীর প্রান্তে নীল বনরেখা, অন্যদিকে লুব্ধ ক্ষুব্ধ হিংস্র বাড়ি রাশি, প্রশান্ত সূর্যাস্ত পানে উঠিছে উচ্ছ্বাসী উদ্ধত বিদ্রোহ ভরে। এইখানে দাঁড়িয়ে আমার সেটা মনে হচ্ছে, একদিকে যায় দেখা এক উদ্ধত হাওড়া ব্রিজ, আর অন্যদিকে যায় দেখা সেকেন্ড হুগলি ব্রিজ। হোয়াট আ পুয়ার জোক। দেখো বস, সুনামি বলো বা বদনামি বলো, মিলেনিয়াম পার্ককে কাপল পার্ক বলা হয়, কিন্তু এখানে কোথায় কাপলরা বসে আছে, কোথায় ঘনিষ্ঠ হয়ে বসে রয়েছে সেসব আমি দেখাবো না, সেটা অনৈতিক। দুটো মানুষ, দুটো অ্যাডাল্ট মানুষ দুজনের ইচ্ছায় ঘনিষ্ঠ হয়ে বসতেই পারে, কেননা দিস ইজ নট ইউএসএ, দিস ইজ নট ইউকে, যে রাস্তায় দাঁড়িয়ে, ফুটপাতে দাঁড়িয়ে, মেট্রোয় দাঁড়িয়ে তারা চুমু খেতে পারে, সেটা নয়। এখানে সমাজের অনেক রেস্ট্রিকশনস আছে। কিছু পার্ক আছে যেখানে এসে তারা সময় কাটায়, তারা বেশ করে তারা সময় কাটায়। এবং মানে সবথেকে বড় কথা হচ্ছে, আমরা কোনটা দেখে অভ্যস্ত তাতে আমরা হ্যাবিচুয়েটেড হয়ে যাই। মানে কোনো প্রত্যন্ত গ্রামে যদি হাত ধরে কেউ হাঁটে একটা ছেলে আর একটা মেয়ে, সেখানে যেমন রিড়ি পড়ে যাবে, যেটা শহরে পড়ে যায় না, কেননা আমরা দেখে অভ্যস্ত বলে। আজকে যদি হাঙ্গেরিতে যাই, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের রাস্তায় আমরা হাঁটি, তাহলে যে ধরনের দৃশ্য আমরা দেখতে পাবো সেটা দেখে আমাদের চোখ কপালে উঠে যাবে, কিন্তু তারা ওখানে দেখে অভ্যস্ত বলে এটা তাদের কোনো কিছু যায় আসে না। কাজেই অভ্যেস একটা ফ্যাক্টর, পরিস্থিতি একটা ফ্যাক্টর। সেই জায়গা থেকে আমি একটা কথাই বলতে চাই, এখানে যারা আসে বা কলকাতা শহরে যত কাপল পার্ক আছে সেসব জায়গায় যারা যায়, তারা কিছুটা নিরিবিলিতে নিজেদের সময় কাটায়, নিজেদের মতো গল্প করে, নিজেদের ভালোবাসে, এবং তারপর দুজন খুশি মনে নিজের নিজের বাড়ি চলে যায়। কাজে এটা কিন্তু আমি কোনোভাবেই দেখিয়ে উঠবো না কোনো কাপল পার্কে, যে ওই দেখো ওরা কি করছে, কীরকমভাবে বসে রয়েছে, এবং ছি 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 ছি, এই কথাগুলো বলবো না আমি। এবার আমি মিলেনিয়াম পার্কের প্রথম ভাগটা থেকে বেরিয়ে, মানে যে ডান দিকে ঢুকেছিলাম এই ভাগটা থেকে বেরোবো, বেরিয়ে বাঁ দিকের ভাগটায় ঢুকবো। সেখানে দেখাবো কি আছে না আছে, নতুন কিছু আছে না একই রকম দেখতে, সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। আমি বেরিয়ে গেছি প্রথম ভাগটা থেকে। ভেতরে কোনো দোকানপাট নেই ঠিকই, কিন্তু প্রথম ভাগ আর দ্বিতীয় ভাগের মধ্যে কিন্তু রয়েছে অনেক রেস্টুরেন্ট, কাজেই তোমরা যা খুশি খেতে পারো এখানে। আজকে শহরে একেবারেই একটা বৃষ্টি মাখা দিন। যাই হোক, আমি ঢুকে পড়েছি সেকেন্ড ভাগটায়। একটু লুক ওয়াইজ অন্যরকম, এটা নিশ্চয়ই তোমরাও বুঝতে পারছো। এখানে কিন্তু রয়েছে বসার বিভিন্ন জায়গা,
কিন্তু আজকে সকাল থেকে এতই বৃষ্টি এবং তার মধ্যে শুটিং করছি যে আমি একটু বসতে সাহস পাচ্ছি না। ইচ্ছা একটু করছে বসতে, কিন্তু বসলে শরীরের বিভিন্ন জায়গায় ভিজে যাবে, যার জন্য বসতে পারছি না। বাচ্চাদের খেলার জন্য কিন্তু বেশ কিছু জিনিসপত্র রয়েছে এখানে দেখতে পাচ্ছি। তার মধ্যে কিছু তো সচল আছে, কিছু তো অচল অবস্থায় পড়ে আছে দেখতে পাচ্ছি। দিজ আর ম্যাগনেটিক কার্ডস, এইগুলো এখানে থাকার কথা নয়। এগুলোর ওপর দিয়ে একটা ডান্ডা ওপর দিকে উঠে যায় ভার্টিক্যালি, এবং ওপরে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় যাতে করে এই গাড়িগুলো চলতে পারে। এগুলো নিকো পার্কে আছে আমি জানি, এখানে এনে এগুলো কেন রাখা হয়েছে বুঝতে পারছি না। আজ সারাদিন বৃষ্টি, বৃষ্টিতে ভিজেছি বেশ। বেশ মানে খুব মজা পেয়েছি তা নয়, বেশ মানে অনেকটা। যাই হোক, ভ্লগ তো বানাতেই হবে, তোমাদের জন্য একটু ভ্লগ বানাই। ভ্লগ যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি একটু সাপোর্ট করো বস। হ্যাঁ, দিস ইজ আ কাপল পার্ক। এটা পুরো স্কালচার দিয়ে সিগনিফাই করে দিয়েছে। এই যে শেড দেওয়া জায়গাটা, এইখানে কিন্তু আগে একটা রেস্টুরেন্ট ছিল, সেটাকে এখন তুলে দিয়েছে। কেননা যা বুঝতে পারছি এখন ভেতরে কোনো রেস্টুরেন্ট রাখেই নেই, সমস্ত খাবার জায়গাকে পাঠিয়ে দিয়েছে প্রথম ভাগ আর দ্বিতীয় ভাগের মাঝখানে। প্রথমে আমি গেছিলাম ডান দিকের ভাগটায়, সেটা টাইমিং ছিল সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা। এই বাঁ দিকের ভাগটার টাইমিং কিন্তু সকাল 10টা থেকে সন্ধ্যা 6:30। আধ ঘন্টা কম। এই আধ ঘন্টা কম যে, সেটার একটা কারণ আছে যেটা আমি জানি না। ভিতরে জল খাবারের ব্যবস্থা না থাকলেও খাবার জলের ব্যবস্থা কিন্তু আছে। এটা গঙ্গার বুকে, মানে হুগলি নদীর বুকে ভাসমান হোটেল কাম রেস্টুরেন্ট। এর নাম হচ্ছে ফ্লোটেল, আমরা সবাই জানি, যদিও এর এন্ট্রান্স আরেক দিক দিয়ে। আচ্ছা, খুব একটা দেখানোর জিনিস বলে মনে নাও হতে পারে, তাও আমার মনে হলো এটা প্রয়োজনীয়। এই দ্বিতীয় ভাগে যেমন জল খাওয়ার ব্যবস্থা আছে, সেরকম টয়লেটের ব্যবস্থাও আছে। হি এবং শি এর জন্য হিসি করার ব্যবস্থা। তোমাদের আজকে ভ্রমণ করালাম মিলেনিয়াম পার্ক। প্রত্যেকবারের মতোই বলবো, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটাকে টিং করে বাজিয়ে দাও, যাতে ভিডিও বেরোনো মাত্র তোমরাও টিং করে নোটিফিকেশন পেয়ে যাও। মিছিল শহর তুই, ভালোবাসি তোকে, পড়াশোনা চলছে স্রোত তোর আমার বুকে। এত এত উদ্যান সাজানো যে তোর প্রাণ, হাসি মজা আড্ডা প্রেম তোর আমার চোখে।